প্রশ্ন করেছে মন আর চিত্তের মধ্যে তাহলে কি তফাৎ? খুব ভালো প্রশ্ন করেছেন। মন আর চিত্তের মধ্যে কি পার্থক্য? মন হচ্ছে যখন সে, ওই যে বললাম, কোনো একটা বস্তুতে গিয়ে সেইটা গ্রহণ করবার চেষ্টা করছে, করব কি করব না করছে, তারপরে বুদ্ধি তাকে বলছে না এটা ভালো, এটা নিয়ে নাও, তখন সেটা নিল। নেবার পর সে যখন ক্রিয়াগুলো হলো, তার যে প্রতিক্রিয়া, তার যে রেজাল্ট গুলো, সেইগুলো গিয়ে যেখানে থাকে সেটা হলো চিত্ত। চিত্ত হচ্ছে স্টোর হাউস। একটা ছোট্ট বাচ্চা একটা বেড়ালকে দেখে ভীষণ ভয় পেয়ে মার কাছে ছুটে এলো। মা বললো, না না, ওই দেখো, ও তো একটা বিড়াল, তোমার সঙ্গে খেলা করবে, ও খুব ভালো। আস্তে আস্তে বাচ্চাটা গিয়ে এবারে বিড়ালের সঙ্গে, আর এরপরে নতুন আবার যখন ওই একটা আরেকটা বিড়াল দেখলো, ও কিন্তু ভয় পেল না, সঙ্গে সঙ্গে বললো ওটা বিড়াল, ওর সঙ্গে খেলা করা যায়। তা এই যে কি করে সে জানলো, ওই চিত্ততে সব স্টোর করা থাকে, যেরকম আমরা হার্ড ডিস্ক বলি আজকালকার দিনে, সব ওই চিত্ত হচ্ছে আমাদের স্টোর হাউস। তো মন আর চিত্তের মধ্যে এইটা পার্থক্য। ধন্যবাদ। তারপরের প্রশ্ন, আমাদের জীবনের প্রত্যেকটি ঘটনা কি পূর্ব নির্ধারিত? এখানে পুরুষকার কি কোনো ভূমিকা আছে? থাকলে কতটা? খুব ভালো করেছে। ওই যে একটা হচ্ছে যে পূর্ব নির্ধারিত কিনা, সমস্ত কিছু পূর্ব নির্ধারিত, সব কিছু, কিন্তু সঙ্গে সঙ্গে পুরুষাকার অর্থাৎ নিজের চেষ্টাটাও খুব প্রয়োজন। কিরকম? যে ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের একটা শুকনো পাতাও পড়ে না। অর্জুন যখন সে যুদ্ধ করতে চাইছে না, তখন শ্রীকৃষ্ণ বললেন, এই সমস্ত কিছু আগে থেকে হয়েই আছে অর্জুন, তুমি ভেবো না যে তুমি যুদ্ধ করবে, না করলেও এইটা হবে, করলেও হবে, আমি শুধু চাইছি তুমি নিমিত্ত মাত্র অবসভ্য সাচিন। তা এই নিমিত্ত মাত্র তুমি হও, আমাদেরও তাই। তাহলে পুরুষকারটা কি? ওই নিমিত্ত হওয়া। এবারে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব একটা অসাধারণ গল্পের মধ্যে দিয়ে উদাহরণ দিলেন। একটা গরুকে তার মালিক বেঁধে রেখে দিয়েছে, আর দড়িটাকে 10 ফিট ছেড়ে দিয়েছে। ওই ঘুরে 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 ঘুরে, যারা আপনারা গ্রামে যদি দেখে থাকেন, ওই গরুটা ওই ঘুরে ঘুরে খুঁটিতে বাঁধা থাকে, আর ও ঘুরে ঘুরে ওটা খাচ্ছে। এবারে সে গরুটার মনে হলো যে ওইটা সার্কেলটা 10 ফুটের বাইরে কিছু ভালো ঘাস আছে। ও তখন খুব করে ওইদিকে যাবার চেষ্টা করতে লাগলো। দূরে গাছতলায় বসে ওই রাখাল, ও দেখলো গরুটা খুব চেষ্টা করছে, তখন এসে আরো 2 ফিট 3 ফিট বাড়িয়ে দিল। ওই যে চেষ্টাটাকেই বলা হলো পুরুষাকার। আর সেই জন্যে তখন ওই রাখাল এসে যখন গরুর দড়িটা খুলে দিল, তার মানেই হচ্ছে দৈব। তাই ভগবত গীতার একেবারে শেষ যে শ্লোকটি, 700 শ্লোক যেটা, সেইখানেতে খুব পরিষ্কার করে বলছেন যে যেখানে অর্জুন ধনুর্ধর আর শ্রীকৃষ্ণ তার সঙ্গে রয়েছেন, সেখানেতে জয় হবেই হবে। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? এই সংসার সমুদ্রের অবিরাম ঢেউগুলি কাটিয়ে আমরা কি তার কাছে যেতে পারি? যদি তিনি কৃপা করে না এগিয়ে আসেন, তাহলে আমাদের কর্তব্য কি? জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভের জন্য আমার হাত ধরে তুমি নিয়ে চলো বলে প্রার্থনা করব। আমি জানি না আপনি এই আজকের বক্তৃতাটা শুনলেন কিনা পুরোটা। যদি না শুনে থাকেন, এই পুরো বক্তৃতায় আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। পুরো বক্তৃতার মধ্যেই এটাই বারবার এটাই বলা হয়েছে যে প্রথমে হচ্ছে যে আমি নির্দিষ্ট করে নেব যে এইটাই আমার লক্ষ্য, ঈশ্বর লাভই আমার জীবনের লক্ষ্য। কেন? কেননা এই জগৎটা সব পরিবর্তন হয়ে যাচ্ছে, যেটাকেই ধরতে যাচ্ছি হাত থেকে সরে যাচ্ছে, জগৎটাই পরিবর্তনশীল। তাহলে কি করব? আমি তখন মনটাকে শুদ্ধ করব। কি করে মনটাকে শুদ্ধ করব? এই জগৎটার সমস্ত বিষয় থেকে মনটা তুলে নিয়ে ঈশ্বরের দিকে দেব। কি করে ঈশ্বরের দিকে দেব? তখন এই গুরুবাক্য বা শাস্ত্রবাক্য অবলম্বন করে, সেটাতে বিশ্বাস করে, সেইটা বারবার আমরা চেষ্টা করতে থাকবো। এইটাকেই ভাবে করতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? আর একটা আছে মহারাজ, প্রশ্ন করছেন, মহারাজ আমরা সংসারী, সংসারে থেকে কি আমরা শুদ্ধ হয়ে কি থাকা যায়?
ঠাকুর বলছেন কামিনী কাঞ্চন ত্যাগ, কিন্তু সংসারে তো কামিনী কাঞ্চন ত্যাগ করে থাকা যায় না, মন মাঝে মাঝে অশুদ্ধ হয়ে যায়, কি করা উচিত? এই যে কে বললো করা যায় না? খুব করা যায়। কেননা সংসারে কাম ও কাঞ্চন যেটাকে বলা হচ্ছে, আপনি সংসারের মধ্যে যদি স্বধর্ম পালন করেন, অবশ্যই অবশ্যই আপনি শুদ্ধতা লাভ করবেন এবং ঈশ্বর লাভ করবেন। শুধু এই কয়েকটা মাত্র সাধু ঘর থেকে বেরিয়ে গিয়ে তারা গেরুয়া পড়েছে বলে ওরাই শুধু পারবে আর কেউ পারবেন তা কখনো হয়? তা কখনো নয়। ঠাকুর তাদেরকেই সংসারী বলেছেন যারা সংসারটাকেই তাদের জীবনের লক্ষ্য মনে করে ওটাকেই আঁকড়ে থাকে এবং তার জন্য অন্যকে কষ্ট দেয়, অন্য সমস্ত কিছু, ওই তাকে সংসারী বলছেন। এদিকে মুখে যাই বলুক না কেন, তখন ওষুধের মধ্যে ভেজাল মিশিয়ে দিচ্ছে, দিয়ে পয়সা করবার চেষ্টা করছে, অন্যকে ঠকিয়ে পয়সা করবার চেষ্টা করছে। আপনি শুনলে অবাক হবেন যে মহাভারতেও বা রামচন্দ্র, সেখানে তিনি যখন এই কথাটা একটু বলি, শ্রী রামচন্দ্র যখন বনে চলে গেলেন, ভরত তিনি ফিরে এলেন, রামের মা কৌশল্যা তিনি তাকে একটু রেগে যাচ্ছেন, তো তিনি বললেন যে এই তো ভরত তুমি এসে গেছো, রামচন্দ্র চলে গেছে, এবার তুমি নিষ্কণ্টক হয়ে রাজত্ব শাসন করো, খুব আনন্দ করো। ভরত কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে বললেন, মা আপনি জানেন আমি কোনোদিন এটা চাইনি, রাম আমার বড় ভাই, সেই শুধু তাকেই আমি পিতা মনে করি এবং তাকেই আমি এত শ্রদ্ধা করি। তারপরে বলছেন যদি আমি মিথ্যে বলে থাকি তাহলে এই পাপ যেন আমার লাগে, এই পাপ যেন আমার লাগে। বলতে বলতে একটা জায়গায় বলছেন, লোককে কাজ করিয়ে তাকে পয়সা না দিয়ে ঠকিয়েছি, এইরকম পাপ যেন আমার লাগে। বুঝলেন? তো সংসার মানে কি? আমি আমার কর্তব্যগুলো করে যাব এবং বদলে কাউকে আমি ঠকাবো না। আপনার যে কর্তব্য আপনি সনিষ্ঠা করছেন, সন্তান হিসেবে, পিতা হিসেবে, স্বামী হিসেবে, কন্যা হিসেবে, স্ত্রী হিসেবে, মা হিসেবে, যা যা কর্তব্য সঠিকভাবে করব। তারপরে ঠাকুরকে বলবো তুমি আমাকে এই পজিশনটা দিয়েছো, আমি আমার কর্তব্য করেছি, আমার হাত ধোয়া হয়ে গেছে, ব্যাস আমি এবারে আমাকে নিয়ে চলো। নিয়ে যাবেন না মানে? এ কখনো হয়? সধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। যারা রাজনীতি করছেন তারা তো ক্ষমতার জন্যই করবেনই, সুতরাং তিনি ক্ষমতা লাভ করবেন, করবার পর দেশ শাসন যাতে মানুষের কল্যাণ হয় তার চিন্তা অনুযায়ী সেসবগুলো করবেন, ওটা তার কাজ। কিন্তু যদি সন্ন্যাসী হয়ে ওর মধ্যে আমরা ঢুকি তখন ওটা পাপ। আবার যদি রাজনীতি হয়ে সে এসে মন্দিরে বসে গেল এবং বলতে লাগলে এটা করতে হবে সেটা করতে হবে, ওটা তার পক্ষে পাপ। স্বধর্ম হচ্ছে এইটা। ঠাকুরের গল্পটা শুনেন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সবসময় আমরা মনে করি সংসারে থাকলে আর আমাদের কিছু হবে না, এটা একদম ভুল। ঠাকুরের সেই কথাটা ভেবে দেখুন, গল্পটা, একজন সাধু 12 বছর তপস্যা করে তার একটু ক্ষমতা হয়েছে, সেই ক্ষমতা দিয়ে সে একটু রেগে মেগে তাকালেই একটা পাখি পুড়ে গেল। এবার তো খুব খুশি, আমার ভেতরে এমন শক্তি, আমি ইচ্ছা করলে রেগে গিয়ে পাখি পুড়িয়ে দিতে পারি। ও এসছে গ্রামে, ভিক্ষে করতে গেছে, যেই ভিক্ষে চেয়েছে তখন ভেতর থেকে ওই বাড়ির মহিলা বলছেন, বাবা একটু বসো, আমার হাত জোড়া, আমি স্বামীকে খেতে দিচ্ছি, শ্বশুরকে খেতে দিচ্ছি, তারপরে ছেলে মেয়েরা সব কাজে বেরোবে, ওরা চলে গেলে তোমাকে আমি দেবো। সাধুর তো কাজ নেই, ও একটু বসুক না। তখন সাধুটা বসেছে, কিন্তু একটু রাগ হয়েছে, এবার বলছে ও জানে না আমি কে, একটু যদি রেগে তাকাই ও স্বামী শ্বশুর সব যাবে। শুধু মনে মনে ভেবেছে, সঙ্গে সঙ্গে ভেতর থেকে ওই মহিলা বলছেন, আমরা কাক পাখি নই যে তুমি আমাদের রেগে মেগে তাকাবে আর সব পুড়ে যাব, যদি খেতে চাও চুপ করে বসো। সাধু তখন অবাক, আরে এ আমার মনটা কি করে পড়লো। ও চুপ করে বসে আছে। যখন ভদ্রমহিলা খাবার দিতে এসছেন তখন ও বলছে, মা এটা তো ঠিক আছে, আপনি কি তপস্যা করেছেন যে অন্যের মনের কথাগুলো পড়ে ফেলতে পারেন? তখন উনি বলেছিলেন, আমি শুধু আমার স্বধর্ম পালন করেছি। যদি তুমি ধর্ম সম্পর্কে শিখতে চাও তাহলে ওই বাজারে একজন ব্যাদ আছে, ওই ব্যাধের কাছে যাও। আপনারা অনেকেই জানেন সে বিখ্যাত ব্যাদ গীতা। ব্যাধও মাংস বিক্রি করত, কিন্তু সে যে কথাগুলো বলেছিল ব্রাহ্মণকে ধর্ম শিক্ষা দিয়েছিল। এইটা হিন্দু ধর্ম। স্বধর্মে নিধনম শ্রেয়। স্বধর্ম সঠিকভাবে পালন করুন,
যতদূর সম্ভব ইচ্ছা করে কাউকে কষ্ট দেবেন না, মুক্তি হবেই হবে, হবে না মানে নিশ্চয়ই হবে। তাহলে ধন্যবাদ, এবারে শেষ করি নাকি? আচ্ছা, আমরা সবাই মিলে 3 বার শান্তি মন্ত্র উচ্চারণ করে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।